একদিকে পরীক্ষাও শেষ হয়ে গেছে, আরেকদিকে স্কুলও বন্ধ। এই দুজনে যে কি করে সকালবেলা টাইমটা স্পেন্ড করবে বুঝেই উঠতে পারে না। যখন স্কুল থাকে তখন মনে হয় কবে ছুটি পড়বে, আর যখন ছুটি তখন মনে হয় কবে স্কুলটা খুলবে। আজ সকালেই ঠিক করে নিয়েছিলাম যে রুশাসে যাব না, সারাদিন বাড়িতে থাকবো, বাচ্চা দুটোকে এনাফ টাইম দেব। প্লাস ওয়েদারটা এত বাজে, প্রচন্ড গা হাত পা ম্যাচ ম্যাচ করছে, মনে হচ্ছে সারাদিন শুয়ে থাকি, ঘুমাই, টিভি দেখি, মানে বেসিক্যালি ল্যাদ খাই। এক একদিন সত্যি এরকম যায় যেদিন কিচ্ছু করতে ইচ্ছা করে না। আর তার সাথে ওয়েদারটা যদি এরকম হয়, দেখছি হঠাৎ বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। আর বৃষ্টি পড়লে তো আমার আর কিচ্ছু চাই না। ইচ্ছে করছিল ব্যালকনির সবকটা গাছ ছাদে রেখে আসি। এই গাছগুলো কোনোদিনও প্রপারলি বৃষ্টির জল পায়নি। রেন আর কুকুর তো প্রচন্ড আবদার ছিল যাতে ওদেরকে আমি ছাদে নিয়ে যাই, কিন্তু তা তো কখনোই করব না। অগত্যা জানলা খুলে বৃষ্টির জল খাচ্ছে। হঠাৎ দেখছি পাশের বাড়ির টিনের ছাদে প্রচন্ড জোরে জোরে আওয়াজ হচ্ছে। তাকিয়ে দেখলাম বড় বড় শিল পড়া শুরু করেছে। এই কদিন আগেই শিল পড়েছিল, কিন্তু সেটা খুব ছোট ছোট ছিল। কিন্তু আজকে এত বড় বড় শিল! যেখানে বাড়িতে বসে আমি এত সুন্দর ওয়েদার এনজয় করছিলাম, সেখানেই আবার আমার দিদি রুশাসে ছিল। এসছিল আমাদের ৩ জন পার্টি মেকআপের ক্লায়েন্ট। ইনি থাকেন দিল্লিতে, ভাইয়ের মেয়ের অন্নপ্রাশনে এসছে। গুগল থেকে আমাদের লোকেশন পেয়ে আমাদের কাছে এসেছিল। এবারে দেখো আমাদের এই মিষ্টি ক্লায়েন্টটিকে দেখে মনে হবে হেয়ারে কেন কিছু করেনি, কিন্তু এই দেখো, তার চুল এত বড়। ব্যাককম যদি করা হতো তাহলে সে চুল আর ছাড়ানোই যেত না। আর এই হচ্ছে আমাদের আরেকটা খুদে ক্লায়েন্ট, ক্লাস 6-এ পড়ে মাত্র। যাই হোক, রুশাসের বাকি ভিডিওগুলো আমি তোমাদেরকে আজকে আর দেখাতে পারলাম না। সন্ধেবেলা আমি রিয়েনাকে নিয়ে গেছিলাম রিয়েনার কুনকুন আর ফুলুর কাছে। ওই যে সপ্তাহে আমাদের একটা মিটিং থাকে, যে দিনটার জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি। গরমকাল পড়তে না পড়তেই আমাদের আইসক্রিম ট্রিট পাওয়া শুরু হয়ে গেছে। খুব মিষ্টি কটা ঘন্টা কাটিয়ে তারপরে আমরা আমাদের ফ্ল্যাটে এসে ডিনার কমপ্লিট করে চলে গেছিলাম সোজা ছাদে। রেনা আর কোকোকে স্টার গেজিং করা শেখাচ্ছি। কোন তারার কি নাম, মানে কোন প্ল্যানেটের কি নাম। চেষ্টায় আছি আমার এই ফেভারিট হবিটা যাতে রেনা আর কুকুরও হয়। আমার ফোনে চাঁদের ভিডিও বা ফটোটা খুব সুন্দর আসছিল, তাই অনেকটা জুম করে দেখার চেষ্টা করছিলাম। তারপরে হঠাৎ নোটিস করলাম যে এই চাঁদের পাশে একটা প্রচন্ড বড় তারা, কিন্তু এই তারাটা কি? যখন ওখানেও জুম করলাম, দেখলাম ওটা তারা নয়, একটা জুপিটার। কিছুটা সময় বাকশূন্য হয়ে দাঁড়িয়েছিলাম ছাদে আমি।